বাইরে বলতে নিষেধ করে এবং বলে যে সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, যেহেতু সব কিছু আমাদের মধ্যে হয়ে গেছে, এখন তো বাইরে বলে লাভ নেই, আমি তোমাকে বিয়ে করব, বিয়ের প্রতিশ্রুতি দেয় সে আমাকে, এবং আমি তৎক্ষণাৎ সেটা রাজি হই না। তারপর সে বিভিন্নভাবে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে। আপনারা জানেন যে যখন একটি মেয়ে রাজি হয় না, একটি ছেলে কি তার পিছনে ঘোরে না? ঘোরে কি ঘোরে না ভাই? আপনারা বলেন, আপনারা তো ছেলে মানুষ, একটি পছন্দের মেয়েকে আপনারা পটানোর জন্য তার পিছনে ঘোরেন না, ইফোর্টস দেন না? সেও দিয়েছে না, সে আশ্বাস ভঙ্গ করেছে। পরবর্তীতে যখন আমি জানতে পেরেছি এবং আমি আরও জানতে পেরেছি যে সে শুধুমাত্র আমার সাথে নয়, এরকম আরও অনেক মেয়েদের সাথেই সে এরকম শারীরিক কর্মকাণ্ডে লিপ্ত। তখন যখন আমি জানতে পারি এবং তার কাছে বিয়ের যে বিষয়টা আর ক্লিয়ার হয় না, তখন আমি নিজে থেকে দূরত্ব সৃষ্টি করি যে ঠিক আছে, আমাদের মধ্যে আজকের পর থেকে আর কোনো প্রকার এইরকম সম্পর্ক থাকবে না। হ্যাঁ, প্রফেশনাল জায়গা থেকে সম্পর্কটা থাকতে পারে, প্রফেশনের জায়গা থেকে, যেহেতু সে বিজনেস করছে, বিজনেসম্যান, সিঙ্গার, আমিও মডেল, অভিনেত্রী, তো সেই জায়গা থেকে সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রেম, ভালোবাসা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এরকম কোনো সম্পর্ক থাকবে না। ঘনিষ্ঠ হয়েছে, এখন তার কাছে কোনো ভিডিও থাকতে পারে, সে ভিডিও করেছে, আমি এটা শিওর যে সে ভিডিও রেখেছে। সে এটার ব্ল্যাকমেল, কারণ সে তো তার শরীরের কোনো ভিডিও রাখেনি। একটা মেয়ের দেখেন, সবসময় একটা মেয়েরই কিন্তু সম্মানহানি হয় ভাইয়া। সে যদি তার মুখ না রেখে আমার যদি কোনো অংশের ছবি রাখে, ভিডিও রাখে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, আমার একটা মান সম্মানের ভয় আছে না? আমার মা বাবার সম্মান আছে না? এবং আমি সেই মুহূর্তে ঢাকা শহরে নতুন, আমি বারবার বলছি আমি ইডেন মহিলা কলেজে সেখানে আবাসিক স্টুডেন্ট, আমি হলে থাকি, আমার ভাই, মা বাবা সবাই রংপুরে থাকে। সেই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা ভাইরাল করতো সে, আমি কোথায় লোক লজ্জায় মুখ দেখাতাম? তখন কি আমি সুইসাইড করলে আপনারা খুশি হতেন? আমি আবারও বলতেছি, সেই সময় আমি ইডেনে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি সবে মাত্র ঢাকায় এসেছি, 1 মাস হবে। 1 মাসের মাথায় আমি জানি না ঢাকায় কোথায় কোন থানা আছে, কোন জায়গার কোন ঘটনায় কোথায় জানাতে হয়। এবং এই যে আমার সাংবাদিক ভাইরা আপনারা যারা এসেছেন, আমি তাদের কারোর নাম্বার জানতাম না। এবং আমি যদি একটা সাধারণ ছাত্রী হই ভাই, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কল দিলে আপনারা কি কেউ আসতেন? আপনারা নিজেরাও তো আমার এই ঘটনাটাতে ছাড়লেই তো ভিউজ আসছে, আমি এখন অভিনেত্রী তাই আপনারা এসেছেন। সেই মুহূর্তে একটি সাধারণ মেয়ের কলে কি আপনারা আসতেন? আপনারা বলেন তো ভাই, কয়জন আসতেন? আমি জানি না, হয়তো আপনি বলতেছেন ভাই ওই মুহূর্তে একটা সাধারণ মেয়ে আসবে না। আপনারা প্রতিদিনই দেখেন কোথাও না কোথাও এই ঘটনা ঘটতেছে না? কতজন এটার বিচার পাচ্ছে? আপনাদের কল দিলে আপনারা কতজন যাচ্ছেন? এই ঘটনাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন। তো ওই সময় আমি একটা সাধারণ শিক্ষার্থী, আমি ঢাকা শহরে নতুন, আমি লোক লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে আমি আমার মা বাবাকে পর্যন্ত শেয়ার করতে পারি নাই যে আমার টিচার, আমার গিটার ক্লাসের টিচার আমার অনুমতি না নিয়েই আমার সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক স্থাপন করে। ওই মুহূর্তে এতটা মেন্টালি সিক হয়ে গেছিলাম, ওই সময় বুঝছেন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না, লোক লজ্জার ভয়ে। সত্য কথা যেটা, আমি রেপের শিকার, আমি এটা কাকে বলবো, কে বিশ্বাস করবে? বা আমি ওই সময় কি যে রিপোর্ট টেস্ট করব সেইটাও তো আমি জানতাম না। একটা ইন্টার কমপ্লিট করা মেয়ে, সে কি জানে যে কি টেস্ট করলে সে রেপ হয়েছে এটা বের হয়? আমি তো সেটাও জানতাম না। আপনারা যে বলতেছেন যে প্রথমবার কেন জানালেন না, আমি তো আমার প্রতিবন্ধকতাগুলোকে ক্লিয়ার করছি ভাই, যে ওই মুহূর্তে আমি ঢাকা শহরে নতুন, আমি কিচ্ছু জানি না, কারো নাম্বার নেই, কোনো থানা ওসি কাউকে চিনি না আমি। হ্যাঁ, এবং আমাকে জাহিদ অন্তু ব্ল্যাকমেল করেছে, ভয়ও দেখিয়েছে, এবং সে বারবার বলতেছিল তুমি এটা বাইরে বলো না, কারণ সে অলরেডি তখন একটু ফেমাস হয়ে গেছে। সে হচ্ছে সিঙ্গার, আপনারা কম বেশি জানেন, তার একটা বিশাল ফ্যান বেস আছে, যেটা হয়তো আমার নেই এখন। তার ফ্যান বেস তো তার নামে ভালো কথা বলবেই। তার ফ্যান বেস, তার ইয়াংস্টারে তারা যাকে দেখেছে অডিশনের সময় ছিল, বা তার যারা ভাই ব্রাদার আছে, চট্টগ্রামের ভাই ব্রাদার, রাজশাহীর ভাই ব্রাদার, যত সারা বাংলাদেশের যত ভাই ব্রাদার আছে, তারা তো তার ভালো রূপটা দেখেছে ভাই, খারাপ রূপটা তো দেখে নাই। সেই প্রেক্ষিতে তারা বলতেছে যে এই মেয়েটা হচ্ছে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি যদি তাকে ফাঁসানোর চেষ্টা করি, তাহলে নিজে থেকে সে কেন ডাকবে আমাকে তার বাসায় বা তার অফিসে প্রোডাক্ট শ্যুট করার জন্য? কেন বলেন?